আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগতম স্কিল ডিসপ্লে। গত ভিডিওতে নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের 4.2 লগ সংক্রান্ত বিষয় একদম বেসিক কনসেপ্ট যেটা সেটা ক্লিয়ার করেছি। এরপর হচ্ছে অনুশীলনীতে 1 ও 2 নম্বরে যে মান নির্ণয়ের অঙ্কগুলো ছিল সেগুলো আমরা সমাধান করে দিয়েছি। আজকের ভিডিওতে সেই 4.2 অনুশীলনীতে যে 3 নম্বরের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা সমাধান করব। আমি এখানে 3 নম্বরের যে অঙ্কগুলো সেগুলো এখানে তুলে রেখেছি। 3 নাম্বার বলেছে দেখাও যে তিনটা অঙ্ক আছে, এর মানে আমাদেরকে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের মানটা ইকুয়াল করতে হবে, তাই না? তো এই অঙ্কগুলো করার জন্য আমাদেরকে যে সূত্রগুলো প্রয়োজন সেই সূত্রগুলো সম্পর্কে একটু আমরা বিস্তারিত জেনে নিই। একটা আছে হচ্ছে গুণফলের লগ। কি লগ? একটা সূত্র গুণফলের লগ। সেটা কেমন? ধরেন এরকম আছে যে লগ এম এন টু দি বেস এ, এরকম আছে। তার মানে কি এখানে এম আর এনটা কোন অবস্থায় আছে? এখানে গুণন অবস্থায় আছে না? এটাকে বলা হয় গুণফলের লগ। যদি গুণন অবস্থায় থাকে তাহলে কি করা যায়? যেখানে একটাই বেস দিয়ে তাদেরকে প্লাস দিয়ে আলাদা করে লেখা যায়, ঠিক আছে? এইখানে আমাদের দুইটা কি গুণন আকারে আছে, এখানে দুইটা সংখ্যা হতে পারে, অক্ষর হতে পারে, বাট সমস্যা নেই, যে যেটাই হোক না কেন তাকে আমরা গুণন থাকলে মাঝে প্লাস দিয়ে লিখতে পারি, একই বেস দিয়ে আলাদা আলাদা করে, ঠিক আছে? আচ্ছা, এরকম যদি হয় তাহলে আমরা ভাগফলের লগটা একটু শিখে নিই। যে ভাগফল ধরেন এরকম আছে যে এখানে লগ এম ডিভাইডেড এন টু দি বেস এ, এরকম আছে। তাহলে আমরা কি লিখতে পারি? এখানে একই বেস দিয়ে যদি ভাগ থাকে তাহলে আমরা কি করব? মাইনাস করে দেব, ঠিক আছে? যদি ভাগ থাকে তাহলে আমরা মাইনাস করে দেব, যদি গুণন থাকে তাহলে আমরা প্লাস করে দেব, ঠিক আছে? আচ্ছা, আর একটা সূত্র সেটা হচ্ছে ঘাতের লগ। এটা দেখলাম গুণফলের লগ, এটা ভাগফলের লগ। আর একটা সূত্র কি আছে? ঘাতের লগ। ধরেন এরকম আছে, এরকম দেওয়া আছে, তাই না? যে লগ এম টু দি পাওয়ার আর টু দি বেস এ, এরকম দেওয়া আছে। তাহলে বলছে এরকম যে এই যে পাওয়ারটা আছে সেটাকে লগের সামনে নিয়ে লেখা যায়, ঠিক আছে? তাহলে যদি উপরে যেটা পাওয়ার থাকে সেটা সামনে নিয়ে লেখা যায়, তাহলে সামনে যেটা আছে সেটাকেও আবার কি এখানে উপরে পাওয়ার হিসেবে নিয়ে যাওয়া যায়, তাই না? তাহলে আমরা এই যে অঙ্কগুলো আছে এগুলো করতে আমাদের এই সূত্রগুলো লাগবে। একটা হচ্ছে গুণফলের লগ, একটা ভাগফলের লগ, আর একটা হচ্ছে ঘাতের লগ। তো এখন আমরা অঙ্কের মধ্যে চলে যাই যে অঙ্ক কি বলছে। এখানে 3-এর ক নাম্বারে বলছে, ক নাম্বার এখানে লেফট হ্যান্ড সাইড বলছে এরকম যে 5 log 5 to the base 10 minus log 25 to the base 10 প্রমাণ করতে হবে কি এখানে log 125 to the base 10, এটা আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? দেখা যায় কিভাবে প্রমাণ করা যায়। তো আমরা জানি যে এখানে লগের সামনে মাত্র শিখে আসলাম, লগের সামনে যদি কোনো কিছু থাকে সেটাকে এই মূল সংখ্যার উপরে পাওয়ার হিসেবে লেখা যায়, তাই না? কারণ মূল সংখ্যার উপরে পাওয়ারটাকে সামনে লেখা যায়, সামনেটাকে কেন মূল সংখ্যার উপরে পাওয়ার করা যাবে না? তাহলে এখানে log 5 to the base 10 আর এটাকে সেটার উপরে পাওয়ার হিসেবে লেখা যায়। মাইনাস আছে, মাইনাস দিলাম। এখানে log 825 কে এটাকে কি ভাঙানো যায় না? কিভাবে? সেটাকে 5 স্কয়ার করলে আমাদের ভাঙানো যায়। এখন কথা হলো ভাঙাচ্ছে কেন? আমরা সূচক এবং লগের ক্ষেত্রে একটা জিনিস মানে একটা জিনিস খেয়াল রাখবো সবসময়, সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করব বেসটাকে একদম ক্ষুদ্র জিনিসে মানে মৌলিক জিনিসে নিয়ে আসার জন্য। যতক্ষণ পর্যন্ত ভাঙানো যায়, যত ক্ষুদ্র করতে পারবো তত আমাদের অঙ্কটা করা সুবিধা হবে। আচ্ছা, এখন এই যে আমরা ভাগফলের লগ থেকে দেখেছিলাম এরকম আমরা কি লিখেছিলাম যে ভাগ থাকলে সেটাকে কি করা যায়? এভাবে বিয়োগ দিয়ে লেখা যায়, তাই না? যে log m ডিভাইডেড n ছিল, যেমন সূত্রটা লিখি আমি, log m ডিভাইডেড n টু দি বেস a, এরকম থাকলে ভাগ থাকলে বিয়োগ করে লিখি। তাহলে একটা জিনিস খেয়াল করুন তো, বিয়োগ থাকলে কি আমরা এখানে ভাগ করে লিখতে পারি না? এইখানে কি বলছে যে log এখানে বেস আছে কত? 10, এখানেও বেস আছে কত? 10, তাই না? তাহলে আমি যদি এখানে log এই যে বেস 10 লিখে দিলাম, বাদ বাকি কি আছে? মাইনাস আছে না? তার মানে এটাকে কি এইভাবে আমাদের ভাগ করে লেখা যায় না? ভাগ থাকলে যদি আমরা বিয়োগ করে লিখতে পারি, তাহলে বিয়োগ থাকলে কেন ভাগ করে লিখতে পারবো না? আমি সেইভাবে লিখে দিলাম। এবার এখানে log 10টা হচ্ছে আমাদের বেস, এই 5 এবং 5 বেস বেস কি মিল আছে না? তাহলে মিল থাকলে আমরা জানি পাওয়ার গুলো কি হবে?
মাইনাস করে দিতে হয়, তাহলে 5 মাইনাস 2, এই যে উপরের পাওয়ার 5 নিচের পাওয়ার 2, তাহলে 5 মাইনাস 2, তাহলে এখানে log 5 টু দি বেস এখানে 10 আছে আর উপরে কত হবে 3 হবে, তাই না? এখন আমরা জানি যেখানে 5 এর উপরে কিউব, 5 এর উপরে কিউব কত হয় 125, তাহলে ইকুয়াল আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। কি বলছে দেখাও যে, তাহলে আমরা লিখবো কি দেখানো হলো অথবা শোয়ে, যে যেটা লেখে, বাংলা লিখলেও চলবে ইংরেজি লিখলেও চলবে, কোনো সমস্যা নেই। তাহলে এই অঙ্কের যে আমাদের এই যে ভাগফলের লগের যে সূত্রটা এটা কাজে লেগেছে, তাই না? ঠিক আছে, এখন দেখা যাক খ নাম্বারটা কি বলে আমাদের। একটা অঙ্ক ভালো করে বুঝতে হবে, একটা অঙ্ক ভালো করে বুঝতে পারলে সবগুলোই ধীরে ধীরে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। তো খ নাম্বারে বলছে লেফট হ্যান্ড সাইডে বলছে log 50 ডিভাইডেড 147 the base 10, এটা বলেছে, তাই না? এই অঙ্কটা আপনারা হচ্ছে দুই ভাবে করতে পারেন। একটা হচ্ছে এই যে রাইট হ্যান্ড সাইড দিয়েও আপনারা এখানে লেফট হ্যান্ড সাইড মিলাতে পারেন, আবার লেফট হ্যান্ড সাইড দিয়েও আপনারা রাইট হ্যান্ড সাইড মিলাতে পারেন। ঠিক আছে, আমি দুইটাই করে দেবো, আপনাদের যেটা মনে চায় সেটা করবেন, আমি দুই রকম করেই করে দেব। আচ্ছা, আমাদের এখানে এখানে লগ, এখানে ভিত্তি দেখলাম কত আছে বেস 10 আছে, আর এখানে ভাগ আছে, তাহলে আমরা ভাগ থাকলে সেটাকে এইভাবে কি আলাদা করে লিখতে পারি না, মাইনাস এখানে লগ এখানে 147, এভাবে আলাদা করে লিখতে পারি। এই যে মাত্রই তো ভাগফলের লগের সূত্র দেখেছি যে ভাগ থাকলে আমরা এরকম মাইনাস করে লিখতে পারি, তাই না? আচ্ছা, এবার এই 50টাকে আমাদের ভাঙাইতে হবে। কি বলেছিলাম যে লগ এবং সূচকের ক্ষেত্রে সবসময় যে আমরা বেসটাকে যত মৌলিক করতে পারবো, যত ছোট করতে পারবো, অঙ্কটা করা আমাদের তত ইজি হবে। এখানে কি লেখা যায় 2 গুণন এখানে 25 হয়, তাই না? এখন 25কে যদি আমি আবার ভাঙাই 50, তাহলে এখানে 2 গুণন কত হয় 25 হয়, তাই না? এই 25কে যদি আমি এরকম করে লিখি, 25 না লিখে আবার 25কে যদি ভাঙিয়ে দেই, তাহলে 2 গুণন কি 5 স্কয়ার না, তাহলে 5 স্কয়ার 25, 25 দুগুণ 50। আচ্ছা, মাইনাস এখানে কিভাবে ভাঙানো যায় যে 3 গুণন 49, 3 এবং 49 গুণন করলে আমাদের 147 হয়। এই 49টা না লিখে আমরা এখানে কি দিতে পারি 7 স্কয়ার দিতে পারি, তাই না? এখন এই যে আমাদের কি আকৃতিতে আছে, এটা আমরা এটাকে যদি আমরা ভেঙে লিখতে পারি তাহলে এটা কি হবে দেখেন, এখানে 2 আর এই যে গুণন 5 স্কয়ার আছে, আমি কি বলেছিলাম যখন গুণন থাকবে সেটাকে আমরা প্লাস করে লিখতে পারি। এখানে 2 এবং 5 স্কয়ার যেহেতু গুণন আছে, তাহলে আমি কি এইভাবে লিখতে পারি না যে log এখানে 10 ভিত্তিক দিয়ে দিলাম, এখানে 2 এই গুণন আছে তাহলে দিলাম প্লাস, তাহলে log এখানে হচ্ছে 5 স্কয়ার আছে 5 স্কয়ার দিয়ে দিলাম। বোঝাতে পেরেছি? আচ্ছা, এটার ক্ষেত্রে কি করব আমরা, ঠিক এটাও 3 গুণন 7 স্কয়ার আছে, তাহলে কি আমি এরভাবে দিতে পারি না log 10 3, এই গুণনের কারণে দিলাম প্লাস log 10 7 স্কয়ার। ঠিক আছে, যে ভাগ থাকলে আমরা কি করে দিয়েছি, ভাগ ছিল আমরা মাইনাস করে দিয়েছি, তাহলে গুণন আছে তাহলে আমরা কি প্লাস করে দিতে পারি? হ্যাঁ, দিতে পারি। তাহলে এটা কি হবে log 2 টু দি বেস 10, এটা প্লাস এই যে আমি কি বলেছিলাম যে আমাদের যে মূল সংখ্যার উপরে যেটা পাওয়ার হিসেবে থাকবে সেটাকে সামনে লেখা যায়, এটা ঘাতের লগের সূত্রের ক্ষেত্রে দেখিয়েছিলাম। এখানে 2 log 5 টু দি বেস 10, এখানে কি দেখা যায় মাইনাস log 3 টু দি বেস 10, এটা কি করা যায় এই যে মাইনাস আর এই যে প্লাস, তাহলে মাইনাস হলো এই যে দেখেন মূল সংখ্যার উপরে পাওয়ার আছে তাহলে সেটাকে আমাদের সামনে দেওয়া যায়, এখানে log 7 টু দি বেস 10। দেখেন তো আমাদের রাইট হ্যান্ড সাইডে মিলে গিয়েছে না? হ্যাঁ, আমাদের রাইট হ্যান্ড সাইডে মিলে গিয়েছে, ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, এটা কি শোয়েড। ঠিক আছে, আচ্ছা এই অঙ্কটা আবার আমরা কি করতে পারি, এই যে রাইট হ্যান্ড সাইডে যেটা আছে রাইট হ্যান্ড সাইড দিয়েও আমরা করতে পারি। ঠিক আছে, আমরা একটু রাইট হ্যান্ড সাইড দিয়ে করে দেখবো যে রাইট হ্যান্ড সাইড দিয়ে আসলে কিরকম হয়। আসলে কেউ যদি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড মিলায় তাতেও প্রবলেম নাই, কেউ যদি রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড মিলায় তাতেও কোনো প্রবলেম নাই। আচ্ছা, এটাতে রাইট হ্যান্ড সাইড কি লিখবো, রাইট হ্যান্ড সাইডে কি আছে এখানে log 2 টু দি বেস 10, দেন হচ্ছে 2 log 5 টু দি বেস 10, দেন আছে হচ্ছে মাইনাস log 3 টু দি বেস 10, দেন আছে হচ্ছে মাইনাস
2 log 10 টু দি বেস কি আছে 7 আছে। আচ্ছা, আমরা রাইট হ্যান্ড সাইড থেকে যদি করি এখানে আমরা কি করতে পারি যে log এখানে 2 টু দি বেস 10 এইটা এই যে সামনে যেটা আছে সেটাকে আমরা উপরে দিতে পারি, তাই না? 5 এর উপরে দিতে পারি, মাইনাস এখানে log এখানে 3 রাখলাম, এখানে আবার 2টা কি সামনে আছে না, সেটাকে আমরা উপরে দিতে পারি, log 10 7 এর উপরে পাওয়ার 2 আমি কি করলাম দিয়ে দিলাম। এখন এটা আমরা কি করতে পারি, এই যে এখানে একই ভিত্তিক আছে, এখানেও একই ভিত্তিক আছে, মাঝে কি প্লাস আছে না, এই দুটার ক্ষেত্রে চিন্তা করেন, মাঝে কি আছে প্লাস আছে, একই ভিত্তি আছে, শুধু প্লাস থাকলে হবে না, একই ভিত্তিও হতে হবে। তাহলে এখানে আমি এরকম যদি লিখি যে প্লাস আছে, তাহলে আমরা এখানে কি গুণন করে লিখতে পারি না, আমি গুণন করে লিখে দিলাম। আচ্ছা, এখন যদি আমরা এইটার কাজ করি তাহলে এখানে কি করা যায়, মাইনাসটা যদি কমন নেই তাহলে এখানে কি হয় log 3 টু দি বেস 10 প্লাস এখানে log 7 তার উপরে পাওয়ার 2 এবং এভাবে লেখা যায়, তাই না? এটা কি করা যায়, log এখানে ভিত্তিক দিলাম 10, 5 স্কয়ার কত হয় 25 হয়, 25 দুগুণা কত হয় 50, মাইনাস এখানেও দেখেন কি আছে প্লাস আছে না, তাহলে আমি এখানে log 10 যদি লিখি তাহলে 3 গুণন প্লাস থাকলে আমরা গুণন করে লিখতে পারি, গুণন করে লিখে দিলাম। তাহলে এখানে log 50 টু দি বেস 10 মাইনাস এখানে log কি হবে, এই যে 7 এর উপর স্কয়ার কত হয় 49 হয়, 49 এবং 3 গুণ করলে কত হয় 147 হয়, তাই না 147। এইবার একই ভিত্তি আছে মানে একই বেজ আছে, হ্যাঁ মাইনাস আছে, তাহলে আমি এখানে কি লিখতে পারি, এটা যেহেতু মাইনাস আছে তাহলে আমরা ভাগ করে এখানে লিখতে পারি, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের কি লেফট হ্যান্ড সাইড মিলে গেল, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড সই। আপনি চাইলে রাইট হ্যান্ড সাইড থেকেও লেফট হ্যান্ড সাইড মিলাতে পারেন বা লেফট হ্যান্ড সাইড থেকেও রাইট হ্যান্ড সাইড মিলাতে পারেন। আচ্ছা, আমাদের দুইটা অঙ্ক শেষ, এবার লাস্ট অঙ্ক যেটা আছে সেটা কি বলছে যে গ নাম্বার এখানে আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে যে 3 log 2 টু দি বেস 10 প্লাস হচ্ছে 2 log 3 টু দি বেস 10 প্লাস হচ্ছে log 5 টু দি বেস 10 এটা আছে, আমাদেরকে প্রমাণ করতে হবে log 3 60 ডিভাইড এখানে টু দি বেস কত 10, এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে ভালো কথা। তাহলে আমরা এখানে কি করতে পারি, log এখানে 10 ভিত্তিক দিয়ে দিলাম, তাহলে এই যে সামনে যেটা আছে সেটাকে আমরা কি করতে পারি উপরে দিতে পারি, প্লাস এটাও সেম জিনিস আমরা করতে পারি, 3 এর উপরে এখানে উপরে দিলাম, প্লাস এখানে যা আছে তাই, যেহেতু সামনে কিছু নাই আর আমরা দেবও না। এখন একটু ভালো করে খেয়াল করেন, এখানেও log 10, এখানেও এই যে ভিত্তি 10, এখানেও ভিত্তি 10, এখানেও ভিত্তি 10, আর মাঝে কি প্লাস আছে, তাই না? তাহলে আমরা এখানে এই যে log এখানে 10 ভিত্তিক লিখলাম এবং প্লাস যেহেতু আছে তাহলে এই যে উপরের যেগুলো আছে সেগুলো কি হবে গুণন হবে না, তাহলে 2 কিউব গুণন 3 স্কয়ার গুণন 5, তাই না? এরকম করে তো লেখা যায় যেহেতু কি আছে প্লাস আছে। আচ্ছা, তাহলে এখানে log এখানে ভিত্তি 10 দিলাম, 2 কিউব কত হয় 8 গুণন 3 স্কয়ার 9 গুণন 5, তা আমরা যদি 8 এবং 9 গুণন করি 8 কত হয় 72 হয়, 72 আর 5 গুণন করলে আমরা জানি কত হয় 360 হয়। তো এটা আমাদের কি রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, এটা কি সই, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে নবম দশম শ্রেণীর 4.2 অনুশীলনী 3 এর যে অঙ্কগুলো ছিল সেগুলো আমরা সমাধান করে দিলাম। আর বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন, এই ভিডিওগুলো দেখে অঙ্কগুলো শিখে বেসিক ক্লিয়ার করে বাসায় কি করবেন প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত বেশি পারদর্শী হবে। বুঝতে পেরেছি? আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ইনশাআল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।